ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে এই মুহূর্তে বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভোটের অধিকার সেটি প্রয়োগ করতে চলেছে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি, কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না। আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশকে আমাদের এই যে মানুষগুলো যারা বসে আছেন, তাদের যে স্বজনরা, কারো ভাই, কারো সন্তান, এইভাবে যে বিভিন্ন আপনজনকে হারিয়েছেন, সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল। কি সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে। এই বাংলাদেশের মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে, পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে, এলাকার মানুষ, এলাকার যারা তরুণ, যারা যুবক, যারা পড়ালেখা শেষ করছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকার মানুষ তাদের মৌলিক স্বাস্থ্য সুবিধা তারা পাবে। এইরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব, একই সাথে আমাদের বাংলাদেশকে গড়তে হবে আগামী দিনের জন্য। ঠিক? তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনরা, দেশকে যদি গড়তে হয়, দেশকে যদি গড়তে হয়, তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে। জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে। দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলের। ঠিক? অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য, পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য, কর্মসূচি দরকার জনগণের জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে, একমাত্র বিএনপি ধানে শীর্ষ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে, যাদের কর্মসূচি আছে, যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে, জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে। আর একমাত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। আর কারো রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করার। আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি, অনেক মধুর মধুর কথা শুনি, যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে, আমরা জোরে জোরে হাততালি দিই, কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয়। দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার। আমরাই এই যে ইপিজেড এর দাবি, এখানে নবিউল্লাহ নবী যে ইপিজেড এর দাবি করেছে, ইনশাআল্লাহ এই যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার দিয়ে নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে ইপিজেড এর কথা, ইপিজেড যে দাবি, এই ইপিজেড বাংলাদেশের সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা? এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। সেজন্যই আমি বলেছি, যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয়, কিভাবে ইপিজেড গঠন করতে হয়, সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। যদি অন্য দলের থাকতো, তাহলে তো 16 বছর আমরা দেখতেই পারতাম তারা ইপিজেড করতো। করেছে তারা? করেনি, কারণ তাদের সেই অভিজ্ঞতা নেই, তাদের করার ইচ্ছা নেই। আর অন্য দল যারা আছে, তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীরা ভালো বলতে পারবেন। দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল, সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার কি অবনতি ছিল। সেই সময় মানুষ দেখেছে 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে সেদিন মারা গিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় তিনি কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পেলেন, তখন দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করলেন, দ্বিগুণ খাদ্য উৎপাদন হলো সেই দেশ।